যারা আমাদের নেত্রী এবং আমাদের দল নিয়ে জামাত বলেন, শিবির বলেন, আর যে দলই বলেন, যারা প্রোপাগান্ডা ছড়ায়, যারা আজে বাজে কথা বলে দল নিয়ে, যারা রাজনৈতিক শিষ্টাচার বোঝে না, তারা রাজনৈতিক প্রশিক্ষণ নিয়ে কিন্তু রাজপথে নামা উচিত। কাউকে সম্মান দিয়ে রাজনীতি করা উচিত। অসম্মান করে রাজনীতি করলে সেই রাজনীতির কোনো কৃতিত্ব থাকে না, সম্মান থাকে না, যেটা হাসিনাকে দেখেই সবাই শিখে নেওয়া উচিত। তো এই জিনিসটা কিন্তু করতেছে। আমরা দেখতেছি জামাত শিবির আমাদের শত্রু না। জামাত শিবির 1971 সালে তারা কি করছে সেটা সবাই জানে। আজও কিন্তু তারা এই দোষ তারা জীবনে কোনোদিন এই কালিমা লিপন থেকে মুক্ত হবে না, হতে পারে না। কী জন্যে পারে না? কিন্তু তারপরও তারা রাজনীতি করতেছে। বিএনপি কিন্তু তাদেরকে সুযোগ দিছে, তাদের জন্য বিএনপি কথা বলছে, দেলোয়ার হোসেন সাঈদীর জন্য কথা বলছে। কে বলছে? বেগম খালেদা জিয়া কথা বলে গেছে। আজকে ওনারা কথা আমাদের বলে আমরা কোথায় ছিলাম, বালির ট্রাক সরাইতে পারিনি। আমরা বালির ট্রাক সরাইনি, কে সরাইছে? আপনি সরাইছেন। আমাদের মতো তো নির্যাতন আপনি সহ্য করছেন। এত বড় বড় নেতাদেরকে ফাঁসি দিল, এত কিছু করলো, কই আমরা তো কোথাও দেখলাম না। 10 মিনিট দাঁড়াই একটা ব্যানার ধরে দাঁড়াইতে বলছেন আপনারা। আপনাদের মগবাজারের তালা পর্যন্ত আপনারা খুলতে পারেননি এবং অপমানমূলক কথাবার্তা বলে আমরা দেখি। সেদিন আমাদের নেত্রী অসুস্থ, ভর্তি হওয়ার 2 দিন পর আমি টিকটকে খুঁজুর, আমি নামটা ভুলে গেলাম, উনি এমনভাবে নেগলেক্ট করতেছে, চিন্তাও করতে পারবেন না। আমার মন চাচ্ছে ওই মুহূর্তে পাইলে ওনার গলায় পাড়া দিয়ে ধরি। একজন মাথায় টুপি, মানে মাথার ভিতরে টুপি, এই বড় বড় লম্বা দাড়ি সাদা, এই ভদ্রলোক বলে বেলাও শেষ, রাজনীতির খেলাও শেষ। ওই এবার কে রে গেছে, আর ফিরবে না। কি বাইরে পচালাস এবার বুঝছেন? এবার আমরা বলবো নোংরা রাজনীতি করা কারোর জন্য শুভনীয় না। রাজনীতি হবে সম্মানের, রাজনীতি কখনো অসম্মানের হতে পারে না। আপনি আমাকে সম্মান করলে আমি আপনাকে সম্মান করব। আমরা যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছি এবং আমরা চাই দেশে একটা গণতান্ত্রিক নির্বাচন হোক। দল, দেশের মানুষ, জনগণ যাকে ভোট দিবে সে সরকার গঠন করবে, কিন্তু একটা নির্বাচনের খুবই প্রয়োজন। আপনার আমার ম্যান্ডেট ছিল না বিদায় খুনি হাসিনা এভাবে ক্ষমতা আঁকড়ে থাকতে পারছেন। যদি ম্যান্ডেটওয়ালা সরকার থাকে তখন কিন্তু আপনার জবাবদিহিতা থাকে। দেশকে জাহান্নামে নিতে পারে না, যে কোনো সরকারই হোক, আমাদের সরকার হোক, আরেকজনের সরকার হোক, তখন কিন্তু জবাবদিহিতার ভিতরে থাকে। জবাবদিহিতা ছাড়া হয়ে গেলে সবাই কিন্তু উচ্ছৃঙ্খল হয়ে যায়, সবাই ক্ষমতায় আঁকড়ে থাকতে চায়। আমরা এটা চাই না। আমরা চাই জনগণ ভোট দিয়ে যারা দিবে সে আসবে, কিন্তু দেশে একটা সুস্থ ধারার নির্বাচন প্রয়োজন এবং নিরপেক্ষ নির্বাচনের প্রয়োজন। সুন্দরভাবে একটা নির্বাচন হোক, তারপর যে মোল্লা সে আসে ক্ষমতা। আমরা বিরোধী দলে গেলেও আমাদের সমস্যা নেই, সরকার দলে গেলেও আমাদের সমস্যা নেই, কিন্তু আমাদের প্রত্যাশা একটাই, দেশের মানুষ যখন তাদের সরকার মানে নির্ধারিত করতে পারে, এটাই হলো আমাদের ভোটের মাধ্যমে। সোজা কথা, আপনার আমার ভোটার আইডি আছে কেন? ভোট দেওয়ার জন্যই। তাই ভোটেই যদি আমি না দিতে পারি, আইডি দিয়ে কি আমি পানি খাবো? আমি তো এই দেশের নাগরিক বলে আমার কি? আমি তো কোথাও স্বাক্ষর রাখতে পারছি না। শুধু কি আমার চাকরির জন্য ওই দোকান ভাড়া নিচ্ছি ওটার জন্য আমার ভোটার আইডি? ছেলে মেয়ে ভর্তি করানোর জন্য ভোটার আইডি? দেশের কোনো কাজ নাই। দেশের সরকারকে যদি চাপে না রাখা যায়, সেই ধরেন আগামীতে আল্লাহ চায় তো নির্বাচন করলে যদি কখনো দেয়, জনগণ দেয়, আসবে বিএনপি, আসবে বিএনপি। আসলো এখন যখন যদি আমি কখনো বেঁচে থাকি তখন আমি একই কথা বলবো, আমার সরকার দেখে আমি কখনো ছাড় দিব না, অন্যায়কে কখনো পছন্দ করবো না। কারণ আমাদের নেত্রী শিখিয়েছেন আমাদেরকে কখনো কোনো অন্যায়ের কাছে মাথা নত করবে না। যেটা সত্য, সত্যকে সত্য বলা শিখবে না। আপোষ নিয়ে কোনো রাজনীতি করা যাবে না। যে আপোষ নিয়ে রাজনীতি করবে, যে দালালি করে রাজনীতি করবে, তাদের রাজনীতি কখনো চিরস্থায়ী হবে না এবং তারা জনগণের ভিতরে প্রবেশ করতে পারবে না। জনগণ হলো সকল ক্ষমতার উৎস, এটা 100% সত্যি। জনগণ ছাড়া আপনার আমার কোনো দাম নেই। হয়তো হাসিনা সেটা কায়রা নিয়ে গেছে, জনগণের অধিকার থেকে মানে বিচ্ছিন্ন করছে, কিন্তু এটা ঠিক না। জনগণই সকল ক্ষমতার উৎস এবং আমরা এটাই বিশ্বাস করি। আর অবশেষে বলবো, আমার আপসহীন গণতন্ত্রের জননী, আমরা চাই উনি আবারও আমাদের মাঝে সুস্থ হয়ে ভালোভাবে ফিরে আসুক, আমাদেরকে নেতৃত্ব দেন, দেশের জনগণ দেশের জন্য ভালো কিছু করুক, এটি প্রত্যাশা। সবার কাছে দোয়া চাই। দেশবাসী যারা লাইভটা দেখবেন তারা সবার কাছে দোয়া চাই। দোয়া সবাই করতেছেন, তারপরেও আমরা দলের জন্য আমরা আরো বেশি বেশি আপনাদের কাছে দোয়া চাই। মহান রাব্বুল আলামিন বলেছেন, দোয়ার বরকত কখনো মিট যায় না। মহান আল্লাহ এটা করে না। কার দিলে কি আছে এটা তো কেউ বলতে পারে না, কার দোয়া কবুল হচ্ছে কেউ তো বলতে পারে না। তো উনি সেটাই চায়। তা আশা করি মানুষের দোয়াই উনি মোটামুটি এখন আছে, সুস্থ আছে এবং হচ্ছে, এটাই আমরা প্রত্যাশা করি।